हर एक जान की है, हर एक जान पे ये लाजिम है, ला इलाहा पढ़े। हर एक जान पे ये लाजिम है, ला इलाहा पढ़े। हर एक जान की है चाला আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি লিখিতভাবে একটা সওয়াল দিয়েছি, জানার বিষয় লিখেছিলাম যে সেহরির ওয়াক্ত যখন শেষ হয় তখনই কি ফজরের আজান দেওয়া ঠিক? আর ওই সময় আজান দিলে ফজরের ওয়াক্তের আজান হয়ে যাবে? দয়া করে এই বিষয়টি একটু গ্রুপে ভালো করে বলবেন। সেহরির ওয়াক্ত শেষ হলো, তার 2-3 মিনিট ইন্তজার করতে হবে। আর সেহরির টাইমে ভালো করে বলে দিতে হবে যে ওয়াক্ত শেষ, তো আপনার আর কেউ পানি কিংবা খাবার খাবেন না, দিয়ে 2-3 মিনিট পর আজান দিবেন এহতিয়াতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই গ্রুপের সকল সদস্যর কাছে আমার একটা জানার বিষয়, যে কোনো ব্যক্তির কাছে, আলিম হোক কিংবা জাহিল হোক, কোনো ব্যক্তির কাছে পয়সা ব্যতীত অন্য কোনো জিনিস নাই। পয়সা যতটা পয়সা যাকাতের জন্য জরুরি ততটা পয়সা আছে তার কাছে, কিন্তু বাড়ি ঘর জায়গা জমি কিছুই নাই। তো সেই ব্যক্তির উপরে তো যাকাত ফরজ নয়, কিন্তু সেই কি যাকাতের পয়সা চেয়ে নিতে পারবে? বা যদি কেউ খুশিতে দেয় তাহলে সে কি যাকাতের পয়সা নিতে পাবে? একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা কোন দেশের যে পয়সা আছে, বাড়ি নেই, ঘর নাই, কিছুই নাই, পয়সা আছে? কোন দেশের, ও কোন গ্রামের বলো তো? যে পয়সা আছে আর দুনিয়ার লোকের জায়গা কিনতে পারছে আর ও জায়গা কিনতে পারেনি। তুমি যে পয়সা আছে, জাকাত দেওয়ার মতন পয়সা আছে, আর বাড়ি ঘর নাই, তো বাড়ি ঘর কিনতে বলো গা, ওই টাকা দিয়ে বাড়ি কিনতে বলো গা, বাড়ি কিনতে বলো গা, জায়গা কিনতে বলো গা, সামান কিনতে বলো গা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি হচ্ছে এটি যে জামাত অবস্থায় যদি কোনো মুক্তাদি একটা কাতার বা দুটো কাতার পরে কোনো মুক্তাদিগণ দাঁড়িয়েছে লাইনে, একটা কাতার পরে বা দুটো কাতার পরে, তাহলে কি সেই মুক্তাদির নামাজ হবে না হবে না? নামাজ হয়ে যাবে সব মুনকাতা। এক জামাত থেকে আরেক জামাতে একটা গরুর গাড়ি মাঝখান দিয়ে চলে যাওয়ার মতন রাস্তা হয়ে গেলে নামাজটা তখন মুনকাতা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানার বিষয় ছিল যে এই বছর ফিতরা কত করে বের হবে, চাল কিংবা গম, আর যদি টাকার দিকে যায় টাকা কত টাকা লাগবে, বিস্তারিত ভাবে একটু জানাবেন। আমার নাম কুতুবউদ্দিন, ভীমপুর, বীরভূম। খেজুরের, কোরমার, জবের, আমাদের যে অধিকাংশ গমের গম 2 কেজি 45 গ্রাম লাগবে, তার মূল্য দিতে হবে। এখন যদি 20 টাকা করে হয় তাহলে পরে 20 দিনে 40 আর 50 1 টাকা 41 টাকা লাগবে, আর 25 টাকা করে হলে 51 টাকা লাগবে।
अस्सलाम वालेकुम। माली इबादत और बादानी इबादत दोनों में बहुत नेकी है, बहुत अजर और सवाब है। सदक़े फित्र 2 किलो 45 ग्राम गेहूं, 4 किलो 90 ग्राम जौ खुरमा, 2 কিলো 45 গ্রাম गेहूं, 2 কেজি 45 গ্রাম গম দিতে হবে, তার মূল্য 2 কেজি 45